Again, just inducing the edge, not a voluntary shot. পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। শেষ ৮ ইনিংসে চতুর্থ সেঞ্চুরি অধিনায়ক শান্তর। প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান। শান্তর ব্যাটিংয়ের প্রশংসা মুমিনুল হকের। নিজের সেঞ্চুরি মিস হওয়ায় আক্ষেপ। প্রথম ইনিংসে অন্তত 450 রান তোলার লক্ষ্য স্বাগতিকদের। এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু, তা ওই যে বইয়ের কারণে, বই হয়তো একটু গালি দিবে, এটাই আর কি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেটের খবর। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। শান্ত মুমিনুলের ব্যাটিং দাপটে প্রথম দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে 4 উইকেটে ৩০১ রান তুলে নিয়েছে টাইগাররা। ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯১ রানে ফিরেছেন মুমিনুল হক। দ্বিতীয় দিন শুরু করবেন অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং লিটন দাস। হোম অফ ক্রিকেটে ভিন্ন আমেজ। সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। আরও এক নতুন বোর্ড প্রধানের তত্ত্বাবধানে টেস্ট সিরিজ খেলছে টাইগাররা। মর্যাদার ক্রিকেটকে ভিন্নভাবে রাঙিয়েছেন নয়া প্রেসিডেন্ট তামিম ইকবাল। প্রথমবারের মতো লাইভ জাতীয় সঙ্গীত হয় ম্যাচ শুরুর আগে। নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী গাইলেন বাংলাদেশের পরিচয়ের সঙ্গীত। টস ভাগ্য সহায় হয় পাকিস্তানের, তবে সফরকারী অধিনায়ক কি বুঝে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন সেটা অনেকেরই বোধগম্য নয়। সিদ্ধান্তটা ভুল কি সঠিক ছিল তা হয়তো জানা যাবে ঢাকা টেস্টের শেষে। তবে প্রথম দিনে ৩০০-র বেশি দলীয় স্কোর আর নাজমুল শান্ত মুমিনুলের ব্যাটে ঢাকা টেস্টে প্রত্যয়ী শুরু টাইগারদের। সকাল সন্ধ্যায় বিস্তর ফারাক। হোম অফ ক্রিকেটের ২২ গজে ঘাসের উপস্থিতি আভাস দিচ্ছিল পেস ব্যাটেলের। বাংলাদেশও একাদশে রাখে ৩ পেসার। নতুন বলে শাহিন শাহ আফ্রিদি, হাসান আলীদের দাপট। ৩১ রানে বিদায় নেন বাংলাদেশের ২ ওপেনার। জীবন পেয়ে ব্যর্থ মাহমুদুল হাসান, সাদমানের বিদায়ে বিপর্যস্ত দল। পার্থক্য গড়ে দিয়েছে নাজমুল শান্ত মুমিনুলের ১৭০ রানের পার্টনারশিপ। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে টাইগারদের সর্বোচ্চ রানের জুটি। টেস্টে পাকিস্তানের বিপক্ষে আগে কখনো হাফ সেঞ্চুরিও ছিল না নাজমুল শান্তর। প্রথমবার 50 পেয়েছেন, ইনিংসটা এগিয়ে নিয়েছেন সেঞ্চুরির পথে। সময়ের সঙ্গে রান তুলেছেন ওভার প্রতি 3-এর উপর রান রেট রেখে। শেষ পর্যন্ত শতকের দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই ফরম্যাটে হাফ সেঞ্চুরির চেয়ে সেঞ্চুরির সংখ্যা 4টি বেশি শান্তর। কিন্তু নার্ভাস 90-র শিকার মুমিনুল হক। ২০০ বলে ৯১ রান করে ফেরেন নোমান আলীর শিকার হয়ে। দারুণ জুটিতে সঙ্গটাও দিয়েছেন দুর্দান্ত, তবে শেষটায় পারলেন না, ফিরে গেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। প্রথম দিন শেষে প্রশ্ন উঠতে পারে পাকিস্তান বোলারদের পারফরমেন্স নিয়েও। হাফ সেঞ্চুরি থেকে 2 রান দূরে মুশফিক। দ্বিতীয় দিন মিস্টার ডিপেন্ডেবলের সঙ্গে লিটন দাস জ্বলে উঠলে পাকিস্তানের বড় বিপদ। বাংলাদেশের লক্ষ্যটাও নিশ্চয়ই রান পাহাড় গড়ার। সেই কাজটা এগিয়ে নিতে বড় চ্যালেঞ্জ হবে দ্বিতীয় দিনের সকালটাই। ৯ বছরের টেস্ট ক্যারিয়ারে 50-র চেয়ে সেঞ্চুরি বেশি নাজমুল হোসেন শান্তর। মিরপুর টেস্টের প্রথম দিনে ৯ম শতক করে খাদের কিনারা থেকে দলকে তুলে এনেছেন অধিনায়ক। আর এই ইনিংস দিয়েই টাইগার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৫ম সেঞ্চুরি করে মুশফিককে ছাড়িয়ে গেছেন শান্ত। এছাড়া মুমিনুল হকের সঙ্গে তার ১৭০ রানের জুটি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। দারুণ একটা কাভার ড্রাইভ, বল বাউন্ডারি স্পর্শ করতেই শূন্যে নাজমুল হোসেন শান্ত। উদযাপনটা ১৭ রানের। এমন একটা সেঞ্চুরি শুধু শান্তই নয়, পুরো দলই এনে দিয়েছে স্বস্তি। খারাপ অবস্থা থেকে দলকে টেনে তোলা ইনিংসে নামের পাশে একাধিক কীর্তিও যোগ করেছেন টাইগার কাপ্তান। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। ৮ রানে মাহমুদুল হাসান জয়ের পর দলীয় ৩৫ রানের আগে ফিরে যান সাদমান ইসলামও। শাহিন, নোমান, হাসান আব্বাসদের কাছ থেকে মোমেন্টাম নিজেদের দিকে নেয়ার দায়িত্ব মুমিনুল ও শান্তর কাঁধে। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং শান্তর। শাহিন আব্বাসদের বলে নিখুঁত অন ড্রাইভ, কভার ড্রাইভ, পুল শটে রীতিমতো আধিপত্য করেছে কাপ্তানের উইলো। ৭১ বলে তুলে নেন 50ও। এক পাশ থেকে মুমিনুলও দিয়ে গেছেন সাপোর্ট।
Smash for 6. টেস্ট ক্রিকেটে 50 থেকে সেঞ্চুরি করার কাজটা বেশ ভালোই জানেন শান্ত। 9 বছরের ক্যারিয়ারে অর্ধশতকের চেয়ে নামের পাশে শতকের সংখ্যাই বেশি। এদিনও একের পর এক দুর্দান্ত শটে তুলে নেন নবম সেঞ্চুরি। এই শতকে অনন্য এক কীর্তিও গড়েছেন টাইগার কাপ্তান। And wait for action to happen. অধিনায়ক হিসেবে 30 ইনিংসে এটা শান্তর পঞ্চম সেঞ্চুরি। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে যে কোনো ক্যাপ্টেনের ব্যাটে সর্বোচ্চ শতক। এর আগে অধিনায়ক হিসেবে 4টি সেঞ্চুরি ছিল মুশফিকুর রহিমের। Can be. তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি শান্ত, ফিরে যান প্যাভিলিয়নে। তার আগে মুমিনুলের সঙ্গে গড়েছেন আরও একটি রেকর্ড। Umpire does not. মুমিনুল শান্তর ব্যাটে এসেছে মোট 170 রান, তৃতীয় উইকেটে, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। তবে শান্ত যতটা খুশি ঠিক ততটাই হতাশ মুমিনুল হক। মুমিনুল 50 করেছেন বেশ দাপটের সঙ্গেই, সেঞ্চুরি করাটাও ছিল কেবল সময়ের অপেক্ষা। তবে শতক থেকে যখন মাত্র 9 রান দূরে, তখনই নোমান আলীর একটা বল এসে লাগে তার পায়ে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। 91 রানে আউট হয়ে ক্যারিয়ারে 14তম সেঞ্চুরি না হওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুমিনুল হক। এদিকে নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ মুমিনুল হক। তার মতে অধিনায়কের কাউন্টার অ্যাটাকেই ছন্দ হারিয়েছে পাকিস্তান। তবে নিজে সেঞ্চুরি মিস করে কিছুটা আক্ষেপ রয়েছে মুমিনুলের। দ্বিতীয় দিনের শুরুতে দেখে শুনে ব্যাটিং করতে পারলে প্রথম ইনিংসে 450 রান তোলাও সম্ভব বলে মনে করেন এই টপ অর্ডার ব্যাটার। ওভারঅল চিন্তা করলে আমার কাছে মনে হয় প্রথম থেকে সত্যি কথা এই উইকেটে নতুন বলের চ্যালেঞ্জ অনেক বেশি। আপনারা নিজেরাই দেখছেন, দুই দিক দিয়ে বল মুভ করে সিম করছিল দুই দিক দিয়ে। ওই আমাদের দুই ওপেনার আনফর্চুনেট আউট হয়েছে, দুইজনেই ভালো বলে আউট হয়ে গেছে। আমার কাছে মনে হয় ওই জায়গাটা ওরা যতবার খেলেছে ওইটাতে আমরা অনেকটা এগিয়ে গেছি। তারপরে শান্ত যেভাবে এসে কাউন্টার অ্যাটাক করছে ওতে অলমোস্ট ওরা মানে অনেক পিছিয়ে পড়ে গেছে। আমার কাছে মনে হয় যে আমি যখন প্রথম টেস্ট খেলা শুরু করি বাংলাদেশ টিমের হয়ে, তখন এরকম ওই নন স্ট্রাইকারে আমি বেশি ব্যাটিং এনজয় করতাম। তাইম ভাই যখন ব্যাটিং করতেন, উনি নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া অনেক মানে এরকম খারাপ কম্পিটিশনেও ভালো ব্যাটিং করতো। তো আমার কাছে মনে হয় যে শান্ত মোটামুটি এরকম যে আমার চোখে দেখা সামনাসামনি শান্ত, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস শান্তর। আমার টার্গেট ছিল যে আপনার আর 1 ঘন্টা খেলা আছে, ওই 1 ঘন্টা খেলা নর্মাল ক্রিকেট খেললে হয়তো যেভাবে খেলার কথা ছিল ওইভাবে খেলতে পারিনি। বলটা হঠাৎ করে বল নিচু হয়ে গিয়েছে। এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল একটু, তাও ওই যে বইয়ের কারণে বউ হয়তো একটু গালি দিবে, এটাই আর কি। কোনো সময় মানে 100 করবো এই চিন্তাই করি না, হয়তো আমার আরেকটু চিন্তা করতে হবে। যেটা চিন্তা করি আমার 4 সেশন 5 সেশন ব্যাটিং করতে হবে। সকালটা যদি আল্লাহর মতো 1 ঘন্টা যদি আমরা উইকেট লস না করে খেলতে পারি, তো আমার কাছে মনে হয় যে 400 450 পার হয়ে যাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে সিরিজ সেরার পুরস্কার জেতা নাহিদ রানার সামনে আরও একটি স্বীকৃতির হাতছানি। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই পেসার। এপ্রিলের সেরা ক্রিকেটারের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ওমানের যতীন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার। গেল মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে জায়গা পাওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইসিসি। এপ্রিলে নিউজিল্যান্ড আর এই পারফরমেন্সে র্যাঙ্কিংয়েও বড় লাফ দেন ডানহাতি বোলার। আর এবার মাস সেরার পুরস্কারের হাতছানি তার সামনে। আইসিসির ওয়েবসাইটে আগামী 15 মে পর্যন্ত ভোট দেয়া যাবে পছন্দের ক্রিকেটারদের। এবারে ফুটবল। খুদে ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাতে নতুন 20 স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্টে হাজির হন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। দেশের ফুটবলের বড় তারকাকে কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত খুদে ক্রীড়াবিদরা। নতুন 20 থেকে আগামীর তারকা উঠে আসবে বলে প্রত্যাশা হামজা চৌধুরীর। অন্যদিকে ব্যস্ততার মাঝেও এই নতুন 20 স্পোর্টস প্রতিযোগিতায় যাওয়ায় হামজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।